আপনারা দেখছেন সময়ের সাথে। সৌজন্যে স্টান প্রাইড এবং লন্ডন ল অ্যাসোসিয়েটস। ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা কথা বলছিলাম আমাদের অনারেবল মেয়র অর্থাৎ লন্ডন বড় টাউন হ্যামলেটসের নির্বাচিত মেয়র লুৎফুর রহমান সাহেবের সাথে ওনার বিগত ৩ বছরের সফলতা ব্যর্থতা নিয়ে কি ছিল ওনার অ্যাচিভমেন্ট এবং কি উনি অ্যাচিভ করতে পারেন নাই, এটা এই প্রশ্নগুলো করবেন ওনার বড় অর্থাৎ ওনার কাউন্সিলের যারা রেসিডেন্টস তারা আজ ওনার সামনে, উনি তাদের সামনে প্রশ্ন এবং উত্তর কি পাইনি, কি পেলাম এবং কি আরও পাবো। আমি আমাদের অনারেবল মেয়রের কাছে যাচ্ছিলাম। এর আগে আমাদের কয়েকটা কোয়েশ্চেন ছিল বেনিফিট কার্ড নিয়ে, প্রাইমারি স্কুল নিয়ে এবং পার্কিং নিয়ে, এবং এই কোয়েশ্চেনগুলো উত্তর দিয়ে আমরা আবার আমাদের অডিয়েন্সের কাছে। থ্যাংক ইউ। এই খাদিজ সাহেবের কোয়েশ্চেন অন ডিসেন্ট হোমস আর সিস্টার শিল্পীর কোয়েশ্চেন অন how many homes we built, এটা দুইটা কিন্তু আবার এখনো পায় নাই উনি। অ্যাবসলিউটলি, বাট দুইটা আবার এই রিলেটেড। আমার যেটা বেসিক যেটা প্রিন্সিপল দেখো, এই উই হ্যাভ মেনি পিপল ইন দ্য হাউজিং ওয়েটিং লিস্ট। সবাইরে এই এত কম সময়ের ভিতরে সবাইরে আপনার বড় ঘর দেওয়া সম্ভব নয়, সবাইরে সুন্দর ঘর দেওয়া সম্ভব নয়, বাট উই ক্যান মেক দ্য হোমস কমফোর্টেবল আর ডিসেন্ট এনভায়রনমেন্ট। আমি মেয়র হবার আগে যেটা আমার প্লেজ ছিল, প্রমিস ছিল, then we will bring the council homes to a decent standard. Each house will get a new bathroom, new kitchen, double glazing, etc. And £168 million data project we are delivering, and we are on target to deliver the project. Among shop council Gorbari, within the next 2-3 years, will have new facilities. Yes, Kadir Shabarjan question quite relevant. There may be some houses they cannot work যেটা খরচ আপনার, এটা not to a satisfactory standard. If that is the case, it is my duty, my responsibility to go back and make sure the workers go in, the contractors, and do the work again and do it to a satisfactory condition. And inshallah, আমি যারা খাদিজ সাহেবের স্টোরিটা জানছি, এরকম যার জানি আমি, I will make sure that happens. এটা হচ্ছে কেন আসলে? এটা তো আপনার এখানে 4-5টা কন্ট্রাক্টর কাজ করে, £168 million project. Every single household আমরা চাই to be a good standard, to be excellent standard. By ওরা তো মানুষ, you can't guarantee that each household একসাথে excellent কাজ হবে. But if the work is not to a satisfactory standard, then it is our responsibility to go back and make sure it is to an excellent standard. And I promise that. But the fact is this, every single council house will get a new bathroom, a new kitchen, a double glazing. That's my promise. It has happened and it is happening. As to how many houses we built, again, before I was elected, that আমার promise that আমরা minimum 1,000 affordable homes আমরা delivery করবো over 4-year period. আমার শুধু 3 বছর হয়েছে in power, 21st of October. What I can assure you, my sister, is this: we have already delivered just nearly 3,500 new homes for rent. আমি তো সবাইরে যেটা আগে হয়েছি, আমি চাই আপনার সবাই সুন্দর ঘর পাইতা, বড় ঘর পাইতা, আপনারা বাচ্চা নিতে বালা ঘর থাকতা। এটা তো এই 3 বছরের ভিতরে তো এটা করা সম্ভব নয়। 3 বছরে আমরা নেলি জাস্ট ওভার 3,500 নিউ হোমস আমরা ডেলিভারি করছি ইন পার্টনারশিপ। ইনশাআল্লাহ যদি সময় পাই, আপনারা দয়া, আপনার আর এই কমিটমেন্ট যদি আমি পাই, ইনশাআল্লাহ টার্মলেসের হাউজিং ক্রাইসিস অবশ্যই আগামী কয়েক বছরে এগুলো থাকার সম্ভাবিত নয়। আই উইল ডিল উইথ ইট, ইটস মাই প্রমিস টু ইউ। থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন যেটা আমরা বাই আব্দুল ওয়াফি যারা কোয়েশ্চন করছেন রিগার্ডিং ইউনিভার্সিটি, ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট বাট ওভারক্রাউডিং, আমি এটা আনসার করছি। আমার প্রমিস আছিল যে বছরও 1,000 ওভারক্রাউডেড হাউসহোল্ডরে আমরা রিহাউস করবো, অর্থাৎ যে বড় বড় ফ্যামিলি যা ছোটো করে থাকরা 1,000 মানুষরে আমরা টেনেন্সরে নয়া করে দেবো। আমি 3,500 মানুষরে অলরেডি রিহাউস করে নিয়েছি। সো আই বিলিভ আই এম মিটিং মাই টার্গেট, বাট ইটস অনগোয়িং। এটা এনাফ নাই আমার লাগে। আমি চাই আরও গড়বাড়ি হইতো, আরও মানুষের রিহাউস করতাম, সবাই প্রবলেমগুলো ডিল করতাম। এটা সম্ভব হইতো না, বাট আই এম ট্রাইং। আরেকটা ভাই বললো যে আপনার বেনিফিট কার্ডের ব্যাপারটা, এটা ভেরি অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন। এটা আমরা এই নাসির সাহেব যেটা প্রশ্ন করছেন বেনিফিট ক্যাপ, এই বর্তমান গভর্নমেন্ট হ্যাজ, I believe, I don't want to be political here,
because they representative isn't here to defend themselves, but তারা যেন একটা arbitrary decision যেন no family will receive benefit of or the housing benefit whatever allowance মিলে universal credit of more than £500 এইটার করার কারণে lot of family have been kicked out of their homes because rent যেটাই গড়র এবং হাউসিং বেনিফিটের খাবার দিচ্ছে না যার কারণে they have been made homeless. They come into the council and council has no choice but to rehouse them. এ থেকে আমরা কি হইতেছে we have to rehouse some of the families outside of the borough. There aren't enough premises in town hamlets. council থেকে করা হচ্ছে That's right. But এটা not our fault. But what we have done, I have allocated £2 million just to help those families who are in problem because of the benefit cut, because of the problems created by the government. আমি চেষ্টা করছি ওরাকে সাহায্য করার জন্য এবং £2 million there, some people's rent we are paying, some people's benefit we are paying, we are trying our best, but we cannot continue this indefinitely. তারপরে যেটা আমি করতেছি, last 4 years we have frozen council tax. Not many borough in the country have done this. গত 4 বছরে যেটা আমি I have been in power for 3 years. What I have done, we have made sure the council tax has been frozen. So we want to support and help our families in difficult time. And finally, and then there are the people who used to get council tax benefit, subsidy. A government এটা উঠিয়ে দিচ্ছে. They have taken that away. What we have done as a council, we have said no, we need to help and support the most vulnerable people in time of difficulty. So we're supporting 10,000 pensioners, 25,000 low-paid people on low income by providing the housing benefit subsidy to the tune of £3 million per year. এই প্রজেক্টটা only for Tower Hamlets নাকি অন্য কোনো বড়তে আছে? আমি জানি না অন্য কেউ করছে কিনা, but we are doing that. এবং আমাদের লাস্ট কোশ্চেন ছিল, আপনার সাদেক সাহেব প্রশ্ন করছিলেন যে আমাদের যারা গেস্ট পার্কিং অর্থাৎ ওনার বাসায় যদি গেস্ট আসে সেই ক্ষেত্রে কার পার্কিং এর কোনো ব্যবস্থা? We welcome guests to our borough. And যার কারণে there's parking restriction. Most of the area after 5:30 there's no parking restriction. Some area after 7:30. There were 1 or 2 area after 9:30. আপনি জান অন্য বাড়াতে যান দেখবেন there were 24-hour parking restriction. তারপরেও for visitors we have scratch cards. Okay. You can buy scratch cards and your visitors, your families, your residents outside of the borough, they can use that. But if you live in the borough, you can go from one zone to another zone and leave your car there if you have a permit for up to 3 hours. So we are doing nothing different than other borough, but we have no choice. It's a small borough, it's densely populated, it's a lot of people visit the borough. We have to have some parking management. We have no choice. ধন্যবাদ। আমরা আবার যাচ্ছি আমাদের যারা টাওয়ার হ্যামলেটসের অধিবাসী আপনাদের কাছে, যে আপনাদের অনারেবল মেয়র কি সফল নাকি ব্যর্থ সে বিষয়ে জানার জন্য আমি যাচ্ছিলাম রেজাউল ভাই। আমি রেজাউল করিম মৃধা, রিপোর্টার বাংলা থেকে। আমি গর্ববোধ করি, শুধু আমি নয় সমগ্র বাঙালি জাতি গর্ববোধ করি মেয়র লুৎফর রহমানের জন্য। ওনাকে অনেক শুভেচ্ছা। We can hear you. উনি স্টুডেন্টদের জন্য, শিক্ষার জন্য অনেক অবদান দিয়েছেন, যেটা অনস্বীকার্য, সবাই আমরা স্বীকার করব। কিন্তু সেই সাথে সাথে ইয়াং যারা আছেন তারা ক্রাইম বেড়ে গেছে। লন্ডনের অন্যান্য পাড়ায় যেখানে ক্রাইম কমছে সেখানে টাওয়ার হ্যামলেটের ক্রাইম বেড়ে গেছে। এই ব্যাপারটা একটু দৃষ্টি রাখবেন। সেই সাথে আরেকটা জিনিস আমি যেটা দেখছি যে 51 জন কাউন্সিলর আছেন টাওয়ার হ্যামলেটসের, সবার সাথে মনে হয় ওনার সমন্বয়হীনতার একটা অভাব আছে। যদি উনি সেই সমন্বয়হীনতা না থাকতেন, যদি সেই সমন্বয় করতেন, হয়তো কাজের ক্ষেত্রে আরও অগ্রগতি করতেন। আর হাউজিংয়ের ক্ষেত্রে যেটা এনটিভির ঠিক সামনেই ওয়ার্ড গ্রুপ নামে একটা হাউজিং প্রজেক্ট আছে, ওখানে 149টি বাড়ি হবে। আমি আশা করবো যে উনি এই আমলেই ওনার এই পিরিয়ডে উনি সেই বাড়িগুলোকে ভিত্তি করবেন। ধন্যবাদ। আমরা যাচ্ছিলাম আপনার পাশের যিনি ওনার কাছে। ধন্যবাদ আপনাকে। আপনার কোশ্চেনটা। আপনার মাইকটা অন করে নিতে পারেন, আপনার মাইকটা অফ করা মনে হয়। ওকে। My name is Sathe.
Yeah. And I'm asking because the mayor did so many stuff, so many good stuff for us. Okay. Like, he helped us in many stuff. I'm asking like, which of these are you more proud of? Like, for example, to have more the homeless people or the students and stuff. Like, where is the most proud that you have? Priority, আচ্ছা the আমি most priority. আমি 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 জনাব অনারেবল মেয়রের কাছে যাচ্ছিলাম প্রথমে আমার আরেকটা কোশ্চেন ছিল আপনার সাথে আমি রেজাউল আপনার কাছে আমি আবার আসছি একটু পরেই সে বিষয় হোয়াইট চ্যাপেলে রিসেন্টলি যেটা একটা মানে যেটা আমাদের মানে বাঙালি জাতির জন্য যেটা আমরা ম্যাক্সিমামই তো বাঙালি হোয়াইট চ্যাপেলে সেখানে ইমিগ্রেশন এবং পুলিশ সমন্বিত একত্রিত হয়ে আপনার এখানে অ্যাটাক করলো কেউ বলছে সেটা ইমিগ্রেশন অ্যাটাক কেউ বলছে যে অবৈধ কিছু জিনিসের জন্য এবং এটা আমাদের হোয়াইট চ্যাপেলের ব্যবসায়ী তারা কিন্তু এটাকে কেউই ভালোভাবে নেয়নি কারণ ব্যবসার জন্য আমাদের রেসিডেন্সের জন্য এটা বড় একটা নেগেটিভ দিক ছিল এই ব্যাপারে কেন হলো এবং আপনার কাউন্সিল থেকে বা আপনার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হলো কিনা এই একটা কোশ্চেন ছিল আপনার কাছে আরেকটা কোশ্চেন ছিল যে আমরা সন্ধ্যার পরে সবসময় দেখি যে আমাদের ড্রাগের ছড়াছড়ি এখনো আছে আগে হয়তো বেশি ছিল এখনো আছে এটাকে আরো নিয়ন্ত্রণ কিভাবে করা যায় এই দুটো কোশ্চেন প্লাস সাথে আমাদের যে ইয়ং ক্রাইম যেটা আমাদের রেজাউল সাহেব বললেন এবং আমাদের সব কাউন্সিলরের সমন্বয়হীনতার অভাবের কথা বললেন আপনি প্রশ্নটার উত্তর দেবেন প্লিজ Okay, thank you. Razaul Bhai, education is my top priority. I want all my children, all my youngsters, the young people of this borough to have a good future. আমি চাই সবাই তারা চাই বালা কর্তা এবং আমি চাই তারা এমন বালা লেখাপড়া কর্তা to compete with the best in the country, to have best jobs, best opportunities, be in the profession and in the service industry, be the next MPs, males of tomorrow. এটার লাগে আমি কিছু এডুকেশন উদ্যোগ নিছি I will speak to the sister later on. But youth crime অবশ্য like any other inner city borough timeless অবশ্য crime আছে কোনো সোসাইটি নাই যেখানে crime না নাই but আমরা খাস রইল to work in partnership with the police to support the police and the authorities who are responsible for crime and policing to reduce the crime in the borough policing দায়িত্ব হইল লন্ডনের মেয়রের এটা আমার দায়িত্ব নাই তারপরেও as a local authority as a council আমরা ইনভেস্ট করছি in 35 new police officers গত 2-3 বছরে আমরা নিজে খরচ করছি 38 new police officers আমরা নিজে ইনভেস্ট করছি in 40 timeless enforcement officers যারা আমরা আইডিয়াটা Newham Council have approached us and said can you tell us can you share with us how your timeless enforcement officers has been delivered to fight crime and the fear of crime আমরা চাই জেরো তাকইন যারা ভিজিট করেন যারা খাস করেন to live free from fear of crime youth crime কিন্তু not necessarily crime or malik youths crime can be committed by anyone so I just want to make that clear in fact our borough we invest in the youth service probably 10 million pound আমরা invest করি to provide structured youth activities for young people not all crimes are committed by young people I just want to make that clear তারপরে crime থামছে বাড়ে কিনা that is not true আগের থেকে কমতেছে এখন ক্রাইম absolutely পপুলারের যে বাচ্চাটা মারা গেল এটা কি আমাদের ক্রাইমের একটা অংশ না না অবশ্য অংশ যেটা আমি এর জন্য বলছি যে এই টার্মলেস ইজ নট এ ক্রাইম ফ্রি জোন নিয়মে যেটা পাবেন আপনি যেটা হ্যাকনিতে আছে টার্মলেসও আছে এমন কোনো সোসাইটি না যেখানে ক্রাইম নাই সব সোসাইটি কম বেশ ক্রাইম আছে তা আই ওয়ান্ট ক্রাইম টু বি লো as much as possible yes of course I want a zero tolerance on crime এই যে আফজল যে ছেলেটা মারা গেছে যাকে অন্যায়ভাবে মারা হয়েছে my sympathies to the family এবং আমি এটা কন্ডেম করছি in the loudest terms it was wrong and those criminals should be convicted and jailed for life as a lawyer I'm telling you this however crime is my top priority and it is untrue that timeless crime rate এত বেশি যেটা অন্যখানে কম it's not right the trend is down but there are one or two areas like burglary a violence it is at a level that I would not like that to be at that level I want it to be low and I can assure you I the borough commander my deputy mayor my councillors we are working in partnership with yourselves the media and the voluntary sector to make sure crime is going down in our hamlets we want you to feel safe everyone to feel safe আমি কি আমাদের যারা বাকি যারা রেসিডেন্টস এখানে তাদের কোশ্চেনগুলো নিয়ে আবার আপনার কাছে মনে হয় আসি যে তখন আপনি না আমি একটা কুইকলি আমি আনসার দিচ্ছি রিগার্ডিং ওয়াটস গ্রোভ
এটা আমার আইডিয়া ছিল, এটা তো আমার ইনস্টিটিউশনের আইডিয়া ছিল, এটা তো অপোজিশনের ছিল না। এবং এই we have delivered, যেটা আগে বলছি, we have delivered already nearly 3,500 homes for rent in this borough. Never before have so many houses been built in this borough. এটা যে আপনাদের সারা দেশে মিলে যতটুকু হয়েছে টার্মলেসে is doing more than that. That is our record. Watts Grove, I can assure you, I want to deliver social housing, and we're looking at alternatives. আমরা খুঁজতেছি how we can deliver more housing for rent on Watts Grove. তারপরে 51 councillors. I have a lot of respect for my councillors. They're very important to us. Unfortunately, we are politicians. এখানে differences থাকবে, but তারপরেও আমি মনে করি because of the community, because our interest to serve the community, we all must work together to make a better Tower Hamlets. এটা আমার আশা। The sister Sathe, আমরা সাদিয়ার কোশ্চেনে যাচ্ছি। হ্যাঁ, সাদিয়ার কোশ্চেনটা জি, আমরা জি। হয় আবার একটু নিয়ে আনি। সাদিয়া, no, I know what the question is. I've written it down. What is my priority? Is it housing? Is it education? Is it community safety? Each and every one of you is my priority. Whether it's you, whether your parents or your brothers and sisters. Every resident, we have 260,000 people in Tower Hamlets. I want to serve each and every one of you. I want you all to feel you have good education. I want you all to feel you have a good housing. I want you all to feel that you have a safe community. So each and every one of you are important to me. So my priority is housing, education, community safety, young, old, white and black. Bangladeshi, non-Bangladeshi. You all are my priority. Thank you. জনাব অনারেবল মেয়র, আমরা কোশ্চেনগুলো নিয়ে আমি আপনার কাছে আবার আসবো। আপনার কাছে আরো দুটো কোশ্চেন হোয়াটসঅ্যাপের মার্কেট নিয়ে এবং ড্রাগ নিয়ে। আমি যাচ্ছিলাম সিস্টার, আপনার কোশ্চেনটা প্লিজ, নাম এবং কোশ্চেনটা। Assalamualaikum. My name is Ratna Begum. I'm a graduate and I've also just very recently completed my PGCE. Firstly, I'd just like to thank you for bringing along the university grant, which has helped myself and lots of other students. My question that I'd like to pose to you is, the university grant, is this something permanent which you're going to have in place in the future, or is it just a temporary thing? থ্যাংক ইউ। আমরা যাচ্ছিলাম নেক্সট আমাদের যিনি রেসিডেন্স, আপনার কোশ্চেনটা। ধন্যবাদ। এম এ খালেদ পাভেল, আমি বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট। ইতিপূর্বে আপনার সঙ্গে আমাদের বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন থেকে আপনার সঙ্গে একটা মিটিং হয়েছে। আপনি খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে হেল্প করেছেন, এজন্য ধন্যবাদ আপনাকে। আমাদের টাওয়ার হ্যামলেটস এরিয়াতে বেশ ব্যাঙের ছাতার মতোই বেশ কলেজ আছে, বাঙালি কলেজ বলেন, অন্যান্য কলেজগুলো। তো এদের দ্বারা বেশ কিছু সময় আমাদের বাংলাদেশি স্টুডেন্টসদের অনেক সমস্যায় ভুগতে হয়। তো এই সমস্ত কলেজগুলোর উপরে নিয়ন্ত্রণের পক্ষে বা আপনার পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ বা ব্যবস্থা নেওয়ার কোনো পরিকল্পনা আছে কি? ধন্যবাদ। আমরা নেক্সট দর্শকের কাছে যাচ্ছি। I'm going to quickly ask a quick question. I think you've already touched on it a few once or twice before. So if you just quickly could just briefly answer whether what provisions have been put in place for the youth of Tower Hamlets, and how will you ensure that we have a bright future ahead of us in the future as young people? As you know, there's a lot of youth in the borough who have lost sort of confidence in the system, whether regarding jobs or education. So just in terms of provisions that you have put in place. Thank you very much. Then Anam Chaudhuri. আসসালামু ধন্যবাদ সম্মানিত মেয়র। 3 বছর পর আপনি আমাদের বাংলাদেশি মিডিয়ার মুখোমুখি হয়েছেন। সচরাচর অনেকগুলোই প্রশ্নের উত্তর দেন অনেকের সাথে মিটিং সমাবেশে। আজকে আমার কোয়েশ্চেনটা হলো যে আমরা একজন সাংবাদিক হিসাবে যেটুকু দেখতে পেয়েছি টাওয়ার হ্যামলেটসের একটি বড় অংশ জুড়ে যে গ্যাংস্টাররা যেভাবে গড়ে উঠেছে সম্প্রতি, যে কয়েকটা ঘটনা, আমার কোয়েশ্চনটা দিয়ে আমি চলে যাচ্ছি এভাবে, একদম সংক্ষেপে কোয়েশ্চনটা প্লিজ। যে অনেকগুলা বড় বড় বিল্ডিং যারা ওই টাওয়ার হ্যামলেটসের বাসিন্দারা বসবাস করেন, এগুলাতে একদম ওপেনলি ড্রাগ ডিলিং হয়। কিন্তু সমস্যা হলো যে আমি একজন মিডিয়াম হিসেবে এটা তুলে ধরতে পারবো না যতক্ষণ পর্যন্ত না সে ধরা পড়ছে। ধরা পড়ার পর কোর্টের মাধ্যমে তাকে আবার শাস্তি হওয়ার পরে লেখা যাবে তার ব্যাপারে।
এই বিষয়গুলো এদেশের আইনের কারণে অনেক ডিফিকাল্ট, কিন্তু আমরা যদি বাংলাদেশে এশিয়ান কান্ট্রিগুলোতে আগে কেন করা যায়, প্রকাশ বা লেখা যাচ্ছে না, লেখা যাচ্ছে না, কিন্তু এটা ওপেনলি ড্রাগ ডিলিং হচ্ছে অনেকগুলা এই বিল্ডিং। বিষয়ে ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এর আগে কোশ্চেন ছিল আমাদের অনারেবল মেয়রের কাছে। প্রথম প্রশ্নটা আপনার কাছে যেটা ছিল আগে, হোয়াইট চ্যাপেল মার্কেটে যে হোয়াইট চ্যাপেল মার্কেটের যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, যেটা আমাদের জন্য আমরা সবাই এটার মধ্যে অনেক টেনশনে, কেন ঘটলো, কেন পুলিশ এবং ইমিগ্রেশন পুলিশ একত্রে এই কাজটা করলো? থ্যাংক ইউ। আমরা চাই যে আমরা ব্যবসায়ী যারা আসুন, যারা ব্যবসা বাণিজ্য যারা করুন, আমরা সব এবং ওরা সুন্দরভাবে সুস্থভাবে তার ব্যবসা করতা, এবং lot of jobs and livelihood are dependent on them. At the same time, authorities, the police, they also have a job. They have a job to do, and I understand that they have a job to do. But as in immigration নিয়ে যে বর্তমান গভর্নমেন্টে যেটা পলিসি যেটা করছে এবং blatantly openly harassing businesses, harassing enterprise, Indian restaurants or other communities from the immigrant community, I believe the whole approach is misconceived. I believe the whole approach is unacceptable. What they do in that process, yes, if there are illegal immigrants, they have a job to do, or a job as, or a job to korbe, but that job must be led by intelligence, targeted and managed. এইরকম কি একটা মার্কেটে আক্রমণ করা, একটা শপিং সেন্টারে গিয়া police absolutely not to discriminate against people who are harboring illegal immigrants from lawful traders, to discriminate, not to discriminate in that way, I think it's wrong. And within I went there to Virtual Market to support my brothers and sisters, the traders, to support them and stand with them, and I condemned it in the loudest term on your media to say the police's action and the immigration authorities' action in that regard was wrong. However, I must say this, that in the process, the police have recovered about 100 stolen mobile phones. From the shop? From the shops, stalls. We also have a responsibility. As a lawyer, I have a responsibility that amra jana uchit, buja uchit, to handle stolen goods is illegal. It's a criminal offense. And if a shop owner, if a stall holder handles stolen goods, আমি একটা শপ রান করছি, স্টল রান করতেছি, আপনি একজন লোক যে আইসা আমাকে বিক্রি করে স্টোলন গুডস, আর আমি এটা খরিদ করে নেই টু সেল ইট চিপলি, দ্যাট ইজ অলসো রং। আমি ছোট একটা ব্রেক দিয়ে এসে আমরা এই বিষয়ে আরো কথা বলবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম নির্বাচিত মেয়র, লন্ডন বড় টাওয়ার হ্যামলেটসের অনারেবল মেয়র জনাব লুৎফুর রহমানের সাথে ওনার সফলতা ব্যর্থতা নিয়ে গত 3 বছরে। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। এরপর আবারও আমরা প্রশ্ন, আবারও আমরা উত্তর দেব, কি করলেন উনি, কি করতে পারেন না উনি, এবং ইন ফিউচার অর্থাৎ ভবিষ্যতে উনি কি করবেন আমাদের জন্য। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন সময়ের সাথে, সৌজন্যে স্টান প্রাইড এবং লন্ডন ল অ্যাসোসিয়েটস।